আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পর আসলাম আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে। আমাদের ছাদ বাগানটা আগে দেখাই। এই দেখেন ছাদ বাগানে কিভাবে আমি গাছ বুনছি। করলা গাছ হয়েছে, এই দেখেন সজনা গাছে একটা মাত্র সজনা ধরছে। এটা আমার ছাদ বাগান। ওই যে আমার টুসু বসে আছে, টুসু টুসু এদিকে আয়। বিড়ালের নাম টুসু। মেন কথা হলো, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। ঈদের 3 দিন আগে আমার মেয়ের জামাই আমেরিকার থেকে আসছে। এখন তৈরি আমার জামাই আমার বাসায় আসে নাই, তাই আমার একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, ব্লগ করা হয়নি। আজকে আমার মেয়ে আমার বাসায় আসবে, আমার মেয়ে আসবে, জামাই আসবে, আপনাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করাবো। প্রথমে আমি আমার ছাদ বাগানটা দেখাচ্ছি আপনাদের। আমার ছাদ বাগানে ছোট ছোট গাছ আছে, দেখেন। এর আগে আরেকটা ভিডিওতে শেয়ার করছিলাম, আমি দোতলায় একটা রুম করছি। সেই রুমটা কমপ্লিট হয়েছে, এখন সেই রুমের ভিতরে যাব। দেখেন গাইস, দেখেন গাইস রুমটা। এখানে জানলা আছে, জানলা থাই লাগানো হয়েছে, জানলা আছে। এই সাইডেও একটা জানলা আছে, দুইটা জানলা। এই সাইডেও জানলা আছে। গাইস, গতকালকে আমি এই আরএফএলের ওয়ার্ড্রোবটা নিয়ে আসছি নতুন ঘরের জন্য, নতুন ফার্নিচার। কেমন লাগতেছে দেখেন। গাইস দেখেন আমি নতুন বাথরুমটা বানিয়েছি। এখন তো বাথরুম ব্যবহার করা হয়নি, কারণ আমার মেয়ে শ্বশুরবাড়ি থেকে আসেনি। ওরা আসলে প্রথম এই ঘরেই থাকবে, ওদের জন্য এই রুমটা করা হয়েছে। তো গাইস, আমার নতুন রুম কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। 1K সাবস্ক্রাইব হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। 1K সাবস্ক্রাইব হলে আমি আপনাদের পাশে আসব, আপনাদের সাথে সাক্ষাৎ করব। গাইস দেখেন আমি রান্নার আয়োজন করতেছি। আমার জামাই মেয়ে আজকে আসবে, এই জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। রস ভাজা হয়ে গেল, মাছ ভাজা হলো। এখন আমি গরুর মাংসটা বসাই দিব, রসটা পরে রান্না করব, আপনারা পাশেই থাকেন। গাইস বেশি রান্না বুঝতেই পারছেন, বেশি বেশি মশলা দেওয়া লাগে। 7 কেজি গরুর গোশ রান্না করবো। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম।
জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়, কষানো হলে তারপরে একে একে সব মশলা দিলাম। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষাবো, কষানোর পরে গরুর গোশত আমি দিয়ে দিব। ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। রাঁধুনি মশলা, গরুর মাংসের মশলা দিয়ে দিলাম, 2 প্যাকেট দিলাম। বেশি মাংস তো 2 প্যাকেট দেওয়া লাগবে। গাইস, একা একা রান্না এক হাতে বসতে দিতে পারছেন। আমার মেয়ের শ্বশুরবাড়ি, আজকে শ্বশুরবাড়ি মানে দাওয়াত করছি, জামাই মেয়ে সহকারে আসবে, এই জন্য একা একাই রান্না করতেছি। কাজের মহিলাটা আসছে। গাইস, গরুর মাংসটা বসাই দিছি, প্রায় হয়ে আসছে। আশা করি আমার রান্না সকাল সকাল 12টার মধ্যে হয়ে যাবে, মেহমান আসার আগেই হয়ে যাবে। গরুর মাংসটা কষানো হয়নি এখন থেকে। গাইস, কড়াইয়ের মধ্যে মাংসটা ভালো করে কষাই নিছি। এখন ঝোল দিলে কড়াইতে আটবে না, এই জন্য বন্য একটা হাঁড়িতে ঢাইলা দিলাম। মাংসটা প্রায় আমার হয়ে গেছে। মাংসটা হওয়ার পরে রোস্টটা রান্না করব আর মাছটা রান্না করব। গাইস, গরুর গোশত হয়ে গেছে, এখন মাছটা রান্না করতেছি। সব কিছু দেখা সম্ভব না, যতটুকু পারতেছি আপনাকে দেখ। গ্যাস, মাছের তরকারিটা হয়ে আসছে। গ্যাস, মাছ বোনা হয়ে গেল, এখন নামাই নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রোস্টটাতে পেঁয়াজ বাটাই দেওয়া লাগে। পেঁয়াজ বাটা দিব, অল্প করে আদা রসুন বাটা, জিরা বাটা অল্প অল্প দিব। দেখতে থাকুন।
রোস্টের মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হলে মুরগিটা দিয়ে দিব। রোস্টের মশলা কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। মেহমান আসবে, 20 জনের রান্নার আয়োজন, বুঝতে পারছেন একা একা। গুঁড়ো দুধ গোলাইয়া দিলাম। গুঁড়া দুধে রোস্টে দেওয়া লাগে, আমরা সবসময় গুঁড়া দুধে রোস্টে দিই। গাইস, রোস্টে লেবু দিচ্ছি, লেবু তো দেওয়াই লাগবে। রোস্টে লেবু না দিলে একটা টেস্ট আসে না, লেবুর সেন্টটা আসে না। লেবুর রস দিয়ে দিলাম। নামানোর আগে লেবুর রসটা দিয়ে এখন নামাই ফেলাম। গাইস, আমার রোস্টটা হয়ে গেছে, এখন সবজি রান্না করব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, সবজির জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ অল্প দিলাম, কাঁচামরিচ ঝাল বেশি খায় না। গ্যাস সবজির মশলা বসাই দিচ্ছি, মশলাটা কষানো হোক, তারপর সবজি দেব। গ্যাস সবজির মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিব। গাইস, সবার শেষে আমি পোলাওটা বসাই দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে তারপর চালটা দিয়ে দিব। চালটা ধুয়ে রাখছি, পানিটা বলক আসছে, এখন আমি চালটা দিয়ে দিব। গ্যাস চাল দিয়ে দিলাম, পানি বলক আসাতে পোলাওটা হোক, ঢাকা দিলাম। গ্যাস পোলাওটা হয়েছে, গ্যাস আমার পোলাও হয়ে গেছে, এখন নামাই দিব। সবজিটা রান্না হলেই আমার রান্না শেষ, পোলাওটা দেরি করে বসাবো এবং এখন কেবল 11টা বাজে।
আরও দেরি করে পোলাওটা বসাবো না, ঠান্ডা হয়ে যাবে। সবজিটা হোক। খড়ির চুলায় রান্না দেখতেই পাচ্ছেন গাইস। আমি কী কী রান্না করতেছি দেখেন। আমার জামাই মেয়ে আসছে, এখন তৈরি অন্য ননাসরা আসে নাই। এটা মাছ, এটা সবজি। তখন মেহমান থাকবে, ভিডিও করা যাবে না, বোঝেন না, নতুন মেহমান।